বহু দ্বীপের একত্র সমাবেশকে আমরা দ্বীপপুঞ্জ বলি, তাই তো? যে সমুদ্রে অবস্থিত ভারতীয় দ্বীপপুঞ্জকে আমরা দুটা গ্রুপে ভাগ করে আলোচনা করতে পারি। কেমন? দেখো, যে এই ভারতের মানচিত্র, ভারতের পূর্ব দিক এটা কোন মহাসাগর? বঙ্গোপসাগর। ভারতের পশ্চিম দিক কোন মহাসাগর? আরব সাগর। তো বঙ্গোপসাগরে যে দ্বীপগুলো আছে এগুলো কি বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ, আর আরব সাগরে যে দ্বীপগুলো আছে এগুলো কি আরব সাগরীয় দ্বীপপুঞ্জ। তো বঙ্গোপসাগরে যে দ্বীপগুলো আছে সেগুলো কি নাম? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর আরব সাগর যে দ্বীপগুলো আছে, দ্বীপপুঞ্জ আছে, তার নাম কি? যে লক্ষদ্বীপ, আমনদ্বীপ, মিনিকয় দ্বীপপুঞ্জ। ওকে, তো শুরুতে আমরা এই বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে আলোচনা করি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দেখো যে মধ্য বঙ্গোপসাগরে অনেকটা কেমন বলতো, এই ধনুকের মতো এরকম বেঁকে অবস্থান করে আছে, তাই তো? দ্বীপগুলো এরকম ধনুকের মতো আকৃতিতে অবস্থান করে আছে, তাই তো? আমরা দেখো এই ছবিটাকে বড় করে এখানে আঁকলাম। দেখো দেখো যদি আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থান দেখি, তাহলে দেখো এই দক্ষিণে, মানে এখানে দক্ষিণে 6°45' উত্তর অক্ষাংশ থেকে উত্তরে এখানে 14° উত্তর অক্ষরেখা পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বিস্তৃত। ঠিক আছে? তো এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কি বলতো, মোট 572টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। ভেবে দেখো কয়টি দ্বীপ বলছি, 572টি দ্বীপ নিয়ে গঠিত। এর মধ্যে দেখো এই যে সবুজ অংশ, মানে এখান থেকে এই যে এইটুকু অংশ, এটা হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ। আর এই কালো রঙে চিহ্নিত করেছে এখান থেকে এইটুকু অংশ, এটা হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে? তো ওই 572টি দ্বীপের মধ্যে এই আন্দামান দ্বীপপুঞ্জে আছে 325টি দ্বীপ। 325টি দ্বীপ নিয়ে কি বলছি, আন্দামান দ্বীপপুঞ্জ গঠিত, যার মোট আয়তন 6408 বর্গ কিলোমিটার। ঠিক আছে? আর এই নিকোবর দ্বীপপুঞ্জ কি বলতো, 247টি দ্বীপ নিয়ে গঠিত, ছোট বড় 247টি দ্বীপ নিয়ে গঠিত। তো এই নিকোবর দ্বীপপুঞ্জের মোট আয়তন 1841 বর্গ কিলোমিটার। ওকে, তাহলে যদি ধরি যে 572টি মোট দ্বীপের আয়তন হচ্ছে বলতো 8249 বর্গ কিলোমিটার। ওকে, আবার মনে রাখবে এই যে 572টি মোট দ্বীপ বলছি, এই 572টি দ্বীপের মধ্যে মাত্র 37টি দ্বীপে মানুষ বসবাস করে। এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উৎপত্তি কিভাবে হয়েছে দেখে নিই। দেখো যে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আসলে কতগুলো আগ্নেয় দ্বীপের সমষ্টি। ঠিক আছে? কি হয় যে আগ্নেয় পর্বত, মানে সমুদ্রে নিমজ্জিত আগ্নেয় পর্বতমালার শীর্ষদেশ জলের উপরে জেগে উঠে দ্বীপ রূপে অবস্থান করছে। আবার কিছু ভূতাত্ত্বিকের মতে কিরকম দেখো, যে দেখো এটা কি বলতো, মায়ানমারে এখানে কি আছে বলতো, আরাকান পর্বত, আরাকানুমা পর্বত। মনে করেন অনেক ভূতাত্ত্বিক মনে করেন এই আরাকান পর্বতেরই কি বলতো সমুদ্রের জলে, মানে সমুদ্রে সম্প্রসারিত নিমজ্জিত অংশই হচ্ছে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জগুলো। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটি কেন্দ্র শাসিত অঞ্চল। এর রাজধানী হচ্ছে এই যে এটা দক্ষিণ আন্দামানের এখানে হচ্ছে রাজধানীর নাম পোর্ট ব্লেয়ার। এটা কিন্তু খুব ম্যাপ পয়েন্টিং হয়, পোর্ট ব্লেয়ার। ঠিক আছে? দেখো এই সমগ্র দ্বীপপুঞ্জকে, মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে 3টি প্রশাসনিক জেলায় ভাগ করা হয়। একটি হচ্ছে কি দেখো যে উত্তর ও মধ্য আন্দামান নিয়ে, মানে এইটুকু অংশ নিয়ে হচ্ছে উত্তর আন্দামান, এইটুকু অংশ নিয়ে হচ্ছে দক্ষিণ আন্দামান জেলা, মানে এইটুকু অংশ নিয়ে উত্তর আন্দামান জেলা, এইটুকু অংশ নিয়ে দক্ষিণ আন্দামান জেলা, আর সমগ্র নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে নিকোবর দ্বীপপুঞ্জ, মানে নিকোবর জেলা। ঠিক আছে? দেখো 2011 সালের হিসাব অনুযায়ী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 3,80,581 জন লোক বসবাস করে। এবং ওখানে কি বলতো, ওখানে প্রতি বর্গ কিমিতে প্রায় 46 জন লোক বসবাস করে। তো এই প্রায় 3 লক্ষ লোকের মধ্যে পোর্ট ব্লেয়ারেই 1 লক্ষ মানুষ বসবাস করে। আন্দামান দ্বীপপুঞ্জকে আবার প্রধান 2টি দ্বীপমালায় ভাগ করা হয়। কিরকম দেখো, যেমন এখান থেকে এইটুকু বলছে আন্দামান দ্বীপপুঞ্জ। এই আন্দামান দ্বীপপুঞ্জের 2টি প্রধান দ্বীপমালা হচ্ছে কি বলতো, যে এখান থেকে দেখো, এখান থেকে এই যে এইটুকুকে বলা হয়, এইটুকু অংশকে বলা হয় গ্রেট আন্দামান। ঠিক আছে? আর নিচে এইটুকু অংশ নিয়ে হচ্ছে লিটিল আন্দামান।
ঠিক আছে। তো গ্রেট আন্দামান, লিটিল আন্দামান। এবার গ্রেট আন্দামান আবার প্রধান 5টি দ্বীপের সমষ্টি। কিরকম? গ্রেট আন্দামানের 5টি দ্বীপ কি কি দেখো, উত্তর থেকে দেখি তাহলে এটা হচ্ছে এই যে এই দ্বীপটা হচ্ছে উত্তর আন্দামান, ঠিক আছে। এই দ্বীপটা মধ্য আন্দামান। এর মাঝখানে দেখো এই যে এই সবুজ রঙের এই দ্বীপটা বরটাং দ্বীপ, আর এটা কি বলতো দক্ষিণ আন্দামান, আর এটা হচ্ছে রাটল্যান্ড দ্বীপ। এই দ্বীপটা হচ্ছে রাটল্যান্ড দ্বীপ। তো এই 5টি দ্বীপের সমন্বয়ে কি গ্রেট আন্দামান গঠিত হয়েছে, ঠিক আছে। মানে এই 5টি প্রধান দ্বীপ, এছাড়া তো ছোট ছোট দ্বীপ আছেই, ঠিক আছে। আবার দেখো কিরকম, এই যে লিটিল আন্দামান, ঠিক আছে। এবার গ্রেট আন্দামান আর লিটিল আন্দামান এর মাঝখানে এখানে এই যে প্যাসেজ বা প্রণালীটাকে ডানকান প্যাসেজ বা ডানকান প্রণালী বলে। কি বলছি? ডানকান প্যাসেজ, ডানকান প্যাসেজ বা ডানকান প্রণালী বলে। তাহলে প্রশ্ন আসতে পারে যে ক্ষুদ্র আন্দামান ও বৃহৎ আন্দামান বা গ্রেটার আন্দামান ও লিটিল আন্দামান কি দ্বারা বিচ্ছিন্ন? তাহলে উত্তর কি হবে? কি ডানকান প্যাসেজ বা ডানকান প্রণালী, ঠিক আছে। আবার দেখো এই আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব দিকে দুটো আগ্নেয়গিরি আছে বা আগ্নেয় দ্বীপ আছে। কিরকম? এই দ্বীপটা হচ্ছে নারকন্ডাম দ্বীপ, এটা হচ্ছে ব্যারেন দ্বীপ। এই দুটো আসলে কি বলতো সুপ্ত আগ্নেয়গিরি, ঠিক আছে। এই ব্যারেন দ্বীপে শেষবার 2018 সালের 23 অক্টোবর অগ্ন্যুৎপাত হয়েছিল। ওকে, আবার দেখো আবার কি আছে দেখো, এই যে এই দ্বীপটার নাম হচ্ছে রস দ্বীপ। কি বলছি? নাম কি? রস দ্বীপ, ঠিক আছে। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 সালের 10ই ডিসেম্বর এই রস দ্বীপের নামকরণ করেন সুভাষচন্দ্র বসুর নামে, ঠিক আছে। আর দেখো এই দ্বীপটার নাম হচ্ছে হেভলক দ্বীপ। ওকে, ওই হেভলক দ্বীপের নামকরণ করা হয় স্বরাজ দ্বীপ। আর এই নিচের এই দ্বীপটার নাম হচ্ছে নেইল দ্বীপ, ঠিক আছে। এই নেইল দ্বীপের নাম পরিবর্তন করে রাখা হয় শহীদ দ্বীপ। ছবিতে দেখো এই যে এই দ্বীপটার নাম হচ্ছে কি বলতো নর্থ সেন্টিনেল দ্বীপ, ঠিক আছে। এই নর্থ সেন্টিনেল দ্বীপে সেন্টিনেলিস উপজাতিরা বসবাস করে, ঠিক আছে। তাই ভারত সরকার 1956 সালে এই দ্বীপটিকে ট্রাইবাল রিজার্ভ আইল্যান্ড হিসেবে ঘোষণা করে। ফলে এই দ্বীপটিতে কিন্তু কি পুরোপুরি প্রবেশ নিষিদ্ধ। আন্দামান দ্বীপপুঞ্জের অধিকাংশই কি বলতো বন্ধুর পাথুরে পাহাড়ি এলাকা, তবে পাহাড়গুলির উচ্চতা খুব বেশি নয়, মানে কখনোই 800 মিটারের বেশি নয়। যেমন উত্তর আন্দামানের এই দেখো এই অংশটা, উত্তর আন্দামানের এই অংশটা হচ্ছে স্যাডল পিক, ঠিক আছে। এটাই হচ্ছে কি বলতো আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা কত বলতো 750 মিটার। তো আন্দামানের কি বলতো 90% এলাকাই জঙ্গলাকীর্ণ, এখানে চিরহরিত অরণ্য আছে, ঠিক আছে। আন্দামানের মাত্র 1% এলাকায় খাদ্যশস্যের চাষ হয়। এখানকার প্রধান খাদ্যশস্য কি বলতো? প্রধান খাদ্যশস্য হলো ধান। আর যেহেতু দ্বীপপুঞ্জ, ফলে বুঝতেই পারছো কি দ্বীপপুঞ্জগুলো কি, তার মানে কি ওখানকার পরিবহনের মূল মাধ্যম কি? জলপথে পরিবহন হয়, তাই তো। জলপথে পরিবহন হয়। পোর্ট ব্লেয়ার হচ্ছে কি এয়ারপোর্ট, এবং পোর্ট ব্লেয়ার বন্দর, দুটাই, ঠিক আছে। এই গোটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রায় 500 কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক পথ আছে। এবার দেখো নিকোবর দ্বীপপুঞ্জ মানে এই হচ্ছে এটা কি, এইটুকু হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে। তো উপরেরটা কি আন্দামান দ্বীপপুঞ্জ, নিচেরটা কি নিকোবর দ্বীপপুঞ্জ, তাই তো। এই আন্দামান দ্বীপপুঞ্জ আর নিকোবর দ্বীপপুঞ্জ মাঝখানে কি বলতো এখানে 10 ডিগ্রি অক্ষরেখা আছে। কি বলছি? 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা অবস্থান করছে। এই জন্য এই মাঝখানটাকে কি বলতো 10 ডিগ্রি চ্যানেল বলে, ঠিক আছে। এটা প্রায় এই ক্ষুদ্র আন্দামান দ্বীপপুঞ্জ আর নিকোবর দ্বীপপুঞ্জ মাঝখানে প্রায় কত বলতো 121 কিলোমিটার দীর্ঘ সমুদ্র আছে, ঠিক আছে। যদি প্রশ্ন হয় যে আন্দামান দ্বীপপুঞ্জ নিকোবর দ্বীপপুঞ্জ কি দ্বারা বিচ্ছিন্ন বা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন বা কোন চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন, তার উত্তর কি হবে? 10 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। এবার দেখো এই নিকোবর দ্বীপপুঞ্জে দেখো 3টি প্রধান দ্বীপ আছে। কিরকম? এটা কার নিকোবর, এই দ্বীপটার নাম হচ্ছে কার নিকোবর, ঠিক আছে। এটা হচ্ছে কি লিটিল নিকোবর, আর এটা হচ্ছে কি বৃহৎ বা গ্রেট নিকোবর, ঠিক আছে। এই গ্রেট নিকোবরে কি বলতো এখানে বেশিরভাগ এলাকা, গ্রেট নিকোবরের বেশিরভাগ এলাকা কি বলতো নিরক্ষীয় চিরহরিত অরণ্যে পূর্ণ, ঠিক আছে। এখানে বায়োস্ফিয়ার রিজার্ভ ফরেস্ট আছে, ঠিক আছে। 2টি রিজার্ভ ফরেস্ট আছে। এর মধ্যে একটির নাম হচ্ছে কি বলতো ক্যাম্পবেল বে রিজার্ভ ফরেস্ট,
ঠিক আছে, বা ন্যাশনাল পার্ক, আর হচ্ছে ক্যাথেলিয়া ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তো ভারতের দক্ষিণতম স্থলবিন্দু এই গ্রেট নিকোবরের এই অংশটাই হচ্ছে কি বলতো ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, আমি আগের ক্লাসে বলেছি এটা। ওকে, এবার দেখো এই নিকোবর দ্বীপপুঞ্জে বা গ্রেট নিকোবরের 147 কিলোমিটার দূরে পূর্ব দিকে আছে দেখো ইন্দোনেশিয়ার এই সুমাত্রা দ্বীপ। ওকে, তো 147 কিলোমিটার পূর্ব দিকে কে আছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ। ওকে, আর কি দেখো যে এই নিকোবর দ্বীপপুঞ্জে বহু প্রবাল দ্বীপ আছে এবং সমগ্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলে কি বলতো প্রবাল প্রাচীর আছে। আবার কেমন দেখো এই কার নিকোবর দ্বীপ আর এই লিটিল নিকোবর দ্বীপ। ওকে, তো এই কার নিকোবর দ্বীপ আর লিটিল নিকোবর দ্বীপের মাঝখানে আছে কি বলতো যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটার নাম হচ্ছে সোমব্রিরো চ্যানেল। ওকে, আবার দেখো এই আন্দামান দ্বীপপুঞ্জ, তো উত্তর আন্দামানের একদম উত্তরতম বিন্দু এই যে এই বিন্দুটা। ওকে, এই উত্তরতম বিন্দুটার নাম হচ্ছে কি বলতো প্রাইস অন্তরীপ। ওকে, আবার কি দেখো এই দুটা দ্বীপ আছে, দেখো এই একটা দ্বীপ এই একটা দ্বীপ। ওকে, এই দ্বীপটার নাম হচ্ছে কি বলতো কোকো দ্বীপ, আর এই দ্বীপটার নাম হচ্ছে প্রিপেরিস দ্বীপ। এই দুটা দ্বীপ ভারতের অন্তর্ভুক্ত নয়, এই দুটা দ্বীপ হচ্ছে মায়ানমারের দ্বীপ। ঠিক আছে, তবে 1994 সালে এই কোকো দ্বীপ কি বলতো কোকো দ্বীপকে মায়ানমার চীনের কাছে লিজ দিয়েছে। ওকে, ফলে চীন কি করেছে এই দ্বীপের মধ্যে সেনা ঘাঁটি স্থাপন করেছে। ঠিক আছে, আর এই উত্তর আন্দামান আর এই কোকোস দ্বীপ এর মাঝখানের এই যে চ্যানেল, এই চ্যানেলের নাম হচ্ছে কি বলতো কোকো চ্যানেল। এবার আরব সাগরের দেখো এই লাক্ষা দ্বীপপুঞ্জ। ঠিক আছে, এখানে দেখো ছবিতে আমি এই ছবিতে এটা বড় করে রেখেছি। ঠিক আছে, দেখো কিরকম যদি অবস্থান দেখি তাহলে দেখবো দেখো এই হচ্ছে ভারতের মনে করো মূল ভূখণ্ড, তাই তো পশ্চিমী উপকূল। এখানে কি আছে কেরালা রাজ্য কোন উপকূল, কেরালার মালাবার উপকূল, তাই তো। তো কেরালার মালাবার উপকূল থেকে মোটামুটি 200 থেকে 400 কিলোমিটার দূরে এই লাক্ষা দ্বীপপুঞ্জ অবস্থিত। ঠিক আছে, যদি এর অক্ষাংশগত অবস্থান দেখি তাহলে দেখবো দেখো যে দক্ষিণে মোটামুটি 8 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে উত্তরে মোটামুটি 12 ডিগ্রি উত্তর অক্ষরেখা পর্যন্ত এই দ্বীপ অবস্থান করছে। এই লাক্ষা দ্বীপপুঞ্জে ছোট বড় মিলিয়ে প্রায় 36টি দ্বীপ আছে এবং এই 36টি দ্বীপের মধ্যে মাত্র 10টি দ্বীপে লোক বসতি আছে। লাক্ষা দ্বীপপুঞ্জের প্রধান দ্বীপগুলি দেখো কিরকম। দেখো এই দ্বীপটা হচ্ছে কি মিনিকয় দ্বীপ, এবং কি বলেছি মিনিকয় দ্বীপটাই হচ্ছে লাক্ষা দ্বীপপুঞ্জের কি বৃহত্তম দ্বীপ। ঠিক আছে, এই দ্বীপটা দেখো কালপেনি দ্বীপ, এই দ্বীপটা হচ্ছে কি বলতো আন্দোরেথ দ্বীপ। ঠিক আছে, এই দ্বীপটা এইটা হচ্ছে কাভারাত্তি দ্বীপ। এই কাভারাত্তি দ্বীপে কি আছে কি লাক্ষা দ্বীপপুঞ্জের কি রাজধানী কাভারাত্তি এখানে আছে, তাই তো। এইটা আমিন দ্বীপ, এইটা কি আগাট্টি দ্বীপ, এগুলো হচ্ছে এই লাক্ষা দ্বীপপুঞ্জের প্রধান দ্বীপ। দ্বীপগুলি হচ্ছে প্রবাল দ্বীপ। এটা কিন্তু খুব প্রশ্ন হয় যে লাক্ষাদ্বীপ কি জাতীয় দ্বীপ, তাহলে উত্তর কি হবে প্রবাল দ্বীপ। তার মানে কি বলতো যে সমুদ্রে বসবাসকারী প্রবাল কীট, এই প্রবাল কীটের মৃতদেহ বা খোলস জমা হয়ে এই দ্বীপগুলি গঠন হয়েছে। লাক্ষা দ্বীপপুঞ্জের মোট আয়তন প্রায় 32 বর্গ কিলোমিটার। ঠিক আছে, এর মধ্যে এই দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম দ্বীপ, সবচেয়ে বড় দ্বীপটি হচ্ছে কি বলতো মিনিকয় দ্বীপ। ঠিক আছে, যার আয়তন প্রায় হচ্ছে কত বলতো, যার আয়তন প্রায় 4.5 বর্গ কিলোমিটার। এই দ্বীপগুলি ছাড়াও লাক্ষা দ্বীপপুঞ্জে 3টি প্রবাল প্রাচীর আছে। কিরকম দেখো যে উত্তর দিক থেকে দেখো এই প্রবাল প্রাচীরটার নাম হচ্ছে চেরবানিয়ান প্রবাল প্রাচীর, এই প্রবাল প্রাচীরটার নাম হচ্ছে বাইরামগড় প্রবাল প্রাচীর, আর এই প্রবাল প্রাচীরটার নাম হচ্ছে কি বলতো পেরু মুলপার প্রবাল প্রাচীর। এই দ্বীপপুঞ্জের কোনো অংশই সমুদ্রপৃষ্ঠ থেকে 5 মিটারের বেশি উঁচু নয়। ঠিক আছে, দেখো এই দ্বীপপুঞ্জকে 3টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। কিরকম দেখো যে এই উত্তরের এইটুকু অংশের নাম কি বলতো, এটা হচ্ছে আমিনদিঘি দ্বীপপুঞ্জ। ঠিক আছে, মাঝের এইটুকু অংশের নাম হচ্ছে কি বলতো লাক্ষা দ্বীপপুঞ্জ, আর দক্ষিণের এই অংশটার নাম হচ্ছে কি বলতো মিনিকয় দ্বীপপুঞ্জ। ঠিক আছে, তো এই লাক্ষাদ্বীপ আর মিনিকয় দ্বীপ এর মাঝখানে যে চ্যানেল অবস্থান করছে সেটা কি বলতো 9 ডিগ্রি চ্যানেল। তাহলে লাক্ষাদ্বীপ আর মিনিকয় দ্বীপের মাঝখানে যে চ্যানেল সেটা কত 9 ডিগ্রি চ্যানেল। আবার দেখো এই মিনিকয় দ্বীপের দক্ষিণে আছে কে বলতো, দক্ষিণে আছে মালদ্বীপ।
ঠিক আছে। তো মিনিকয় দ্বীপের দক্ষিণে আছে মালদ্বীপ। তো মিনিকয় দ্বীপ আর মালদ্বীপ এর মাঝখানে যে চ্যানেল আছে সেই চ্যানেলটা কত বলতো? 8 ডিগ্রি চ্যানেল। লাক্ষাদ্বীপ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। এটা কিন্তু খুব প্রশ্ন হয় যে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি, তাহলে উত্তর কি হবে? লাক্ষাদ্বীপ। ঠিক আছে। 2011 সালের জনগণনা অনুযায়ী এর মোট জনসংখ্যা ছিল কত বলতো? 64,473। ঠিক আছে। লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কি বলতো? কাভারাত্তি। এই কাভারাত্তি দ্বীপে আছে, কাভারাত্তি হচ্ছে লাক্ষাদ্বীপের রাজধানী। এটাও কিন্তু প্রশ্ন হয়। ঠিক আছে। তো এই কেরালার এই কোচি বন্দরের সঙ্গে, কোচি বন্দর থেকে এই লাক্ষাদ্বীপের সঙ্গে কি বলতো যোগাযোগ রক্ষিত হয়। ওকে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ঠিক আছে। আজকে এখানেই শেষ করছি। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।